হ্যালো ফ্রেন্ডস, বিশেষ ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি তোমরা ভালো আছো, ভালো থেকো, সুস্থ থেকো। তার সাথে সুন্দর ভিডিও তোমাদেরকে শোনাবো। ভিডিওটা শুনে ভিডিওটার যে কথার ভয়েসগুলো সেইগুলো শুধু শুনবে। সেই কথার ভয়েসের সঙ্গে তোমাদের কতটা মিল, কিন্তু আমার তো টোটালটাই মিল। তো আগে তোমরা ভিডিওটার কথাগুলো ভালো করে শোনো, তারপর তোমাদেরকে কিছু বক্তব্য পেশ করবো। এই বারিশা হক আর গৌতম সাহার কাছ থেকে সরে এসে অপু বিশ্বাস নিজেকে এতটা চেঞ্জ করবে ভাবতেও পারি না। এই বারিশা হক আর গৌতম সাহা অপু বিশ্বাসকে বুড়ি বানায় রাখছিল। অপু বিশ্বাসের এমন মিলে মানুষের কাছে ছোট করছে, হাস্যকর বানায় রাখছে। এক একটা ড্রেস পরিয়া, এক একটা কাপড় শাড়ি পরিয়া, মাঝখানে একটা সিটি কইরা, লম্বা করে মাঝখানে সিটি কইরা, কতগুলি লিপস্টিক, কাজল, আইলাইনার, মাস্কারা দিয়া একেবারে বুড়ি বানায় রাখতো। আর এখন হইরা আইছে, এখন দেখেন অপু বিশ্বাসের চেহারা লাগে যে ফুলের মতো ফুটে গেছে, লাগে যে গোলাপ ফুল। একটা মানুষ কত নিচু মনের হতে পারে যে একটা নায়িকাকে এইভাবে মানুষ সাজগোজ করায়। আর এখন সইরা আসার ফলে অপু বিশ্বাসের লাগে যে সে আগের লোকটা আবার ফিরে আসছে। এই গৌতম সাহার মনের মধ্যে এত হিংসা ছিল যে যে ভাই বলছে, অপু বিশ্বাস জানতো যে ভাই দাদা ডাকতো, এই বারিশা হকের বোনের মতো জানতো। এরা দুইজন মিল্লা অপু বিশ্বাসের মানুষের হাসির পাত্র বানিয়ে রাখছে। মানুষে এমন ট্রলের শিকার হয়েছে যে অপু বিশ্বাস নিজে, মানে আমি যদি অপু বিশ্বাসের জায়গায় থাকতাম আরো আগে চেঞ্জ হয়ে যেতাম। তো তোমরা তো শুনলে কথাগুলো, কার কথাগুলো ভালো লাগলো, বাট আমার তো টোটালটাই ভালো লেগেছে। সত্যি একদম আমার মনের কথা বলেছে। এই যে কথাগুলো পোস্ট করেছেন, এটা একদম আমার মনের কথা, সত্যি তাই। অপু বিশ্বাসকে এতদিন বুড়ি লাগতো কিনা জানি না, বুড়ি লাগতো না, কিন্তু হ্যাঁ, শাড়ি লেহেঙ্গাতে এমনই একটা মেকওভার করতো যেটা ও খুব মানে পরকীয়া ভক্তদের কাছে একদম টোলের শিকার হয়ে গেছিলো। যেহেতু পরকীয়া ভক্ত একটু মানে খোলামেলা ড্রেসে সামনে আসতো, অপু বিশ্বাস শাড়ি লেহেঙ্গে আসতো, তো সেখানে অপু বিশ্বাস বুড়ি, বয়স হয়ে গেছে, এক বাচ্চার মা, এরকম অনেক কিছু শুনেছেন। কিন্তু দেখেছেন এই অপু বিশ্বাসের এখন কতটা পরিবর্তন এসছে। একমাত্র কেন, এই যে দুটো ফালতু লোক রে যেই জীবন থেকে হাঁটাই দিছে, সেই দেখুন অপু বিশ্বাসের লাইফটাই পাল্টে গেছে। ওরা এতদিন অপু বিশ্বাসকে ইচ্ছা করে, শয়তানি করে এরকম করে রাখতো, মানে এরকম ড্রেস আপ, এরকম মেকওভার, এরকম করে প্রেজেন্ট করতো। আর সেইটা আমরা দর্শকরা দেখতাম। যেহেতু আমরা অপু বিশ্বাসেরকে ভালোবাসি, আমাদের চোখে অপু বিশ্বাসের সব জিনিসটাই ভালো লাগে, তাই না? সব ড্রেসেই তাকে আমাদের কাছে ভালো লাগে। তখন তার ফিগারটাও একটু হেলদি ছিল। এখন দেখুন, এখন কি করে সে রোগা হয়ে গেল, কি করে রোগা হলো? নিশ্চয়ই এখন যাদের সঙ্গে কাজ করছে তারাই তাকে বলেছে যে আপনার ফিটনেসটা আরেকটু লুজ, মানে রোগা করুন বা কিছু। তার জন্যই এখন দেখুন অপু বিশ্বাসকে কি সুন্দর লাগছে। আর এই গৌতম সাহা বারিশা এতদিনে এত সুন্দর মানে মেয়েটাকে একদম সত্যি তাই বুড়ি বানিয়ে রাখতো। আর এরা যাওয়ার পর থেকে অপু বিশ্বাসের লাইফটাই পুরো পাল্টে গেল। তো মনে করবো এদের ধারে কাছে যাতে অপু বিশ্বাস কোনোদিন আর না যায়। আর এই কথাগুলোর সঙ্গে কার মনের মিল আছে তো আমাকে তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। আজ অপু বিশ্বাসের জীবন থেকে এই দুটো মানে কালশত্রু চলে যাওয়ার পরে অপু বিশ্বাসের জীবনটাই পাল্টে গেছে। ঠিক আছে, অপু বিশ্বাস দেখুন এখন কি সুন্দর সুন্দর ড্রেসে সে প্রেজেন্ট করছে, আর তাকে অসম্ভব সুন্দর লাগছে, অসম্ভব সুন্দর। যেমন তার ড্রেসগুলো মানিয়ে গেছে, যেহেতু সে অনেকটাই রোগা হয়েছে, একটু না অনেকটাই। তার হাত দেখলেই বুঝতে পারবেন। আগে হাতের মার্সেলটা আপনার কতটা মানে মোটা লাগতো, বাট এখন দেখেছেন যে ড্রেসগুলো পরে কি সুন্দর লাগে অপু বিশ্বাসকে, কি সুন্দর লাগছে। তো যাই হোক, অপু বিশ্বাসের এই সুন্দর লুক বা সুন্দর পরিবর্তন, অপু বিশ্বাসের এই সুন্দর লাইফের জন্য কে কে ভালো লাগছে তাই বলুন, সবাই আমাকে কমেন্ট করে জানাবে। আমার তো প্রচণ্ড ভালো লাগছে। আর সবথেকে ঠাকুরের কাছে এটুকু প্রার্থনা করি যে এর জীবন থেকে যেই কালশত্রু দুটো চলে গেছে না, এটাই সবথেকে বেস্ট হয়েছে আমার। তার ফিগার, সে মোটা রোগা ড্রেস, সেটা পরের কথা, যে কালশত্রু দুটো চলে গেছে, এটাই সব থেকে বেস্ট হয়েছে। তো আশা করি অপু বিশ্বাস এবার বুঝবে তার ভালো চায়, কে তার খারাপ চায়। এবার যদি তার মাথায় একটু বুদ্ধি খেলে, এবার যদি অপু বিশ্বাস একটু বুঝে শুনে মানুষের সঙ্গে চলাফেরা করে, বুঝে শুনে মানুষকে মেশে। কারণ অপু বিশ্বাসের মনটা এতই ভালো, তাকে সে ভালোবেসে তার কাছে যেই এসে সে তার নিজের করে নেয়। যেহেতু গৌতম শাহ রক্তের সম্পর্ক নেই, কিন্তু তাকে দাদার মতো ভালোবাসতো।
আর দাদার মতো ভালোবাসা দিয়ে আছে গৌতম শাহ বাসটা দিয়েছে ও এইভাবে। আচ্ছা গৌতম শাহ অপু বিশ্বাসে কেমন করে প্রেজেন্ট করতো আর এখনও অপু বিশ্বাস কেমন করে প্রেজেন্ট হয়েছে সেটা আশা করি তোমাদের আর কারোকে বলতে হবে না যে কোন প্রেজেন্টেশনটা সুন্দর লাগছে। এখন এই অপু বিশ্বাসের লুক দেখে পরকীয়ার ভক্তরাও পাগল হয়ে যাচ্ছে, তারাও প্রশংসা করছে, তারাও কি যারা মানুষ প্রকৃত মানুষ তারাও প্রশংসা করছে। সত্যি অপু বিশ্বাসে এখন খুব সুন্দর লাগছে। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো। তো তোমাদের যাদের ভিডিওগুলো খুব ভালো লাগে তো বেশি বেশি করে শেয়ার করো, বেশি বেশি করে কমেন্ট করো, একটু বেশি বেশি করে শেয়ার করো, যাতে ভিডিওটা আরও 5 জনের কাছে পৌঁছায়। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকে এমনিতেও একটু ব্যস্ত আছি কারণ আজকে একটা মুখে ভাত মানে অন্নপ্রাশনের ইনভাইট আছে। সকালে আমার ছেলের হাতে করি ছিল, হয়ে গেছে। তো রাতের বেলা আছে হচ্ছে অন্নপ্রাশনের একটা ইনভাইট আছে, এই জন্য কোনো রকমের একটা ছোট্ট ভিডিও তোমাদের পোস্ট করলাম। ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে টাটা।